এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সরাসরি চলে যাব সেখানে। সম্পত্তি ছিল 1,18,000 একটা ফিগার। এরপরে ক্রমশ স্ত্রীর নামে, তারপরে বিভিন্ন সূত্র ধরে এরপরে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা তার বেড়ে গিয়েছে। তার এবং তার পারিবারিক সম্পদ লক্ষ লক্ষ টাকা বেড়ে গিয়েছে। তো এখন এইখান থেকেই এই তদন্তটা শুরু করেছে সিবিআই। তা সিবিআই কাদের? কেন্দ্রের। ইডি কাদের? কেন্দ্রের। তো ইডির যে অফিসের এই ওয়াশিং মেশিনটা তো বিচিত্র ওয়াশিং মেশিন। একে তো শুভেন্দু অধিকারীর মতো চোরটা চিটিংবাজ, জালিয়াত ফেরেববাজ, সিবিআই এর এফআইআর নেমড, তাকে সিবিআই দেখতে পায় না। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী নারদায়, তাকে সিবিআই ধরতে পারছে না। আবার সিবিআই এর আর এক এফআইআর নেমড রাজকুমার রাম, তাকে ইডি তৃণমূলের বাড়িতে তল্লাশিতে পাঠাচ্ছে। বোঝো কাণ্ড। এ তো বিচিত্র ওয়াশিং মেশিন। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে সিবিআই দেখতে পাচ্ছে না। আবার সিবিআই এর এফআইআর নেমড রাজকুমার রাম, তিনি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাকে তৃণমূলের বাড়িতে পাঠাচ্ছে দুর্নীতির গল্প লেখার জন্য। ফলে আমরা চাইছি সাধারণ মানুষ বিষয়টা দেখুন। এই যে চূড়ান্ত দ্বিচারিতা, এই যে মুখোশের আড়ালে অন্য মুখ খেলা করছে, দুর্নীতি কোথায়? এতজন তৃণমূলের বাড়িতে যাওয়া হচ্ছে, তার কটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পেরেছে কোর্টে? কোর্ট থেকে তো বিচারপতিরা বলেন তথ্য কই, প্রমাণ কই, কতদিন আটকে রাখবো? আর তদন্তে যাচ্ছেন কে বা কারা? তদন্তে যাচ্ছেন রাজকুমার রাম, যিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড। ফলে আমরা স্ট্রংলি আমরা অপোজ করছি যে কেন্দ্র আগে জবাব দিক, ইডি আগে জবাব দিক, যে সিবিআই এর এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন, কিভাবে যুক্ত থাকতে পারেন, এটা তো ইডিকে ক্লারিফাই করতে হবে। এই রাজকুমার রাম কি সেই রাজকুমার রাম যার নামে সিবিআই এফআইআর করেছে? যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি কি করে তদন্তের কাজ করছেন, কিভাবে করছেন? সিবিআই এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে ধরবে না, আবার এফআইআর নেমড অফিসারদেরকে তাদের রাজনৈতিক প্রতিহিংসা, ভেন্ডেটা পলিটিক্সে ব্যবহার করবে? এটা কি করে হতে পারে? বিজেপির নেতারা কদিন আগেই বলেছিলেন, 30শে ডিসেম্বরও বলেছিলেন, এরপরে উত্তর 24 পরগনায় কি হবে দেখবেন। তো বিজেপি তো বলে দিচ্ছে এজেন্সি কবে যাবে, কোথায় যাবে, কোন জেলায় যাবে, কোন দলের বাড়ি যাবে, কার বাড়ি যাবে। তো সাধারণ মানুষের কাছে ইডি, সিবিআই, এনআই এর বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই। তারা ভাবছে বিজেপির লোক পাঠাচ্ছে। এখন সেই জায়গায় এই লোকের যদি আবার এই নমুনা হয়, তাহলে তো সে ভয়ঙ্কর কঠিন ব্যাপার। ফলে আমরা পরিষ্কার বলছি, ইনি সুস্থ হয়ে উঠুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, যথাযথ চিকিৎসা হোক। কিন্তু এই ব্যক্তি যিনি দুর্নীতিতে অভিযুক্ত এবং সিবিআই এর এফআইআর নেমড, তাকে কি করে তদন্তের কাজে এখনো ব্যবহার করা হচ্ছে, সেটা ইডিকে ক্লারিফাই করতে হবে। ইডিকে এর ব্যাখ্যা মানুষের কাছে দিতে হবে। বক্তব্য আর তার সঙ্গে আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করে রাখছি, যে সুপ্রিম কোর্ট আজ গুজরাটে বিলকিস বানো কেসে বিলকিস বানোর পরিবারকে বিজেপি পন্থীরা যেভাবে ধর্ষণ করেছিল, খুন করেছিল, তাদের মধ্যে 11 জন যারা শাস্তিপ্রাপ্ত, তাদের 2022 সালে গুজরাট সরকার সসম্মানে মুক্তি দিয়েছিল জেল থেকে। 11 জনকে। কেঁপে উঠেছিলেন বিলকিস বানো, এ কি, আমার উপর যারা অত্যাচার করলো, আমার পরিবারকে যারা শেষ করলো, এবং তাদের রাজকীয় সম্বর্ধনা দিয়ে বার করা হলো জেল থেকে। কে ছেড়েছে? বিজেপি। ধর্ষণের অভিযোগ কি ছিল? কার বিরুদ্ধে ছিল? বিজেপি পন্থীদের বিরুদ্ধে।
কোন অভিযোগ? ধর্ষণ, নির্যাতন, খুন ইত্যাদি। অভিযুক্তের সংখ্যা 11। শাস্তি দিয়েছিল কে? আদালত। মুক্তি দিয়েছিল কে? বিজেপির গুজরাট সরকার। আর আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন বিজেপি সরকার ভিত্তিহীন ধাপ্পাবাজির অভিযোগ, মানে ধাপ্পাবাজির তথ্য দিয়ে মিসলিড করার চেষ্টা করেছে গোটা প্রসেসকে। তাদের মুক্তি খারিজ করে দিয়েছে এবং এই 11 জনকেই অবিলম্বে জেলে আবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর থেকে বোঝা যায় মহিলাদের সম্মান তা বিজেপির কাছে বড় নয়। বিলকিস বানো, তার উপর যে নির্যাতন হয়েছিল, আদালতে শাস্তিপ্রাপ্তদের দরজা খুলে দিয়েছিল জেলের কারা? এই বিজেপি সরকার। ফলে এই বিজেপি নেতাদের ল অ্যান্ড অর্ডার, মহিলাদের সম্মান, সংখ্যালঘু সুরক্ষা এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। ফলে আজ সকালে আপনাদের মূলত দুটো জিনিস, একটা হচ্ছে এই রাজকুমার রাম, এই ইডির একজন অফিসার যার মাথা ফেটে আছে বলে বিজেপি প্রচুর চোখের জল ফেলছে। আমরাও চাই না কারোর মাথা ফাটুক, আমরাও চাই না কেউ এইভাবে আহত হোক, কিন্তু যার ক্ষেত্রে চোখের জল ফেলছে তিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড, দুর্নীতিতে জড়িত। তাকে দিয়ে কি করে দুর্নীতি তদন্তের নামে প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের বাড়িতে পাঠানো হচ্ছে? আর দুই, বিজেপির চরিত্র আজ উন্মোচিত হয়ে গেছে। গুজরাটে বিলকিস বানু মামলায় বিলকিসের উপর অত্যাচার করা, তার পরিবারের উপর ধর্ষণ থেকে খুন, যে 11 জনকে গুজরাট সরকার, বিজেপির সরকার ছেড়ে দিয়েছিল, এটা হচ্ছে গুজরাট মডেল। ধর্ষকদের ছেড়ে দাও, খুনিদের ছেড়ে দাও, এটা হচ্ছে মডেল, গুজরাট মডেল। একে গুজরাট মডেল বলে। মহিলাদের সম্মান দিও না, সংখ্যালঘু নারীর সুরক্ষা নেই, এটা হচ্ছে গুজরাট মডেল। সুপ্রিম কোর্ট আজ গালে একটি থাপ্পড় মেরে এই 11 জনকে আবার অবিলম্বে জেলে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে। কোর্টের প্রসেস, মামলার অনুমতি দিয়েছেন, মামলা হবে, শুনবেন দুপক্ষের। মামলা তো কোর্ট তো আছে, মামলা হতেই পারে। কোনো একটা ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী, এই প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন, এটা তো কোর্টের প্রসেস। এই স্টেজে এর উপর দাঁড়িয়ে কোনো কমেন্ট হয় না। কারা? তো বিজেপির আর আছে কি? বিজেপি তো এই কাজ করতেই আছে। এনআইএ, সিবিআই, ইডি এগুলো তো ওদের শাখা সংগঠন। বিজেপি তো সবসময়ই চাইবে তাদের শাখা সংগঠন, তাদের গণসংগঠন, তারপর তো এই নমুনা বেরোবে। এই যে সিবিআই তদন্ত চাইছিল, সিবিআই তদন্তের এফআইআর নেমড ইডির যে অফিসার তাকে পাঠাচ্ছে তদন্তে। তো ফলে বিজেপি আগে গুজরাটে যা হচ্ছে তার কৈফিয়ত দিক, ক্ষমা চাক। গুজরাটে যেভাবে বিলকিস বানোর 11 জন ধর্ষণকারী, নির্যাতনকারীকে গুজরাট সরকার ছেড়ে দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট আজ গুজরাট